وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الحمد لله والصلاة والسلام رسول الله وعلى أهله وصحبه أجمعين ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير ثم الحمد لله আমাদের সূরা আল ফজর আমরা দুটো পর্বে ভাগ করেছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব আমরা ইতিমধ্যে তেলাওয়াত শুনেছি 15 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তো আজকে সেশন 29 ইতিমধ্যে আমরা 28টি সেশন শেষ করতে পেরেছি শুকরিয়া আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার এবং বিউটিফুল আমরা যেটা বলবো এটা প্রত্যেকটা ভার্স সূরা আল ফজরের চমৎকার একটা সূরা তো আমরা প্রথম পর্ব শেষ করে আমরা আজকে 15 থেকে 30 নম্বর আয়াত দেখব ইনশাআল্লাহ তাআলা সো লেটস আমরা যাই আমরা যেটা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ এবং আয়াতগুলোর অর্থ আমরা একটু রিফ্লেক্ট করব অনুধাবন করার চেষ্টা করব এর পরবর্তীতে আমরা আয়াত অনুযায়ী প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি আমাদের জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে পারি উইল রিলেট এবং আমরা যে আয়াতগুলো পড়ে আসছি যে সূরাগুলো পড়ে আসছি ওখান থেকে যদি কিছু মিলে যায় উইল ট্রাই টু গেট ব্যাক টু দ্যাট আমরা রিকালেক্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা লেটস স্টার্ট তো 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন চমৎকার মানে Quran is life oriented. Quran is for life, and those who do not connect the Quran with his life, they are in danger. They are in danger both here and hereafter. So this Quran is for life manual, and we have to connect it. We have to apply it in our day-to-day life. If we don't do it, we'll see the warning here today. এবং কোরআনের অনেক আয়াতে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছেন আজকে আমরা এই ওয়ার্নিং গুলো এখানে কিছু কিছু ওয়ার্নিং চমৎকার ভাবে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা লেটস সি সো 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামা ফাআম্মা অতঃপর ফা মানে অতঃপর এন্ড আম্মা অতঃপর বিষয় হলো আল্লাহ তাআলা বলেন অতঃপর যে এর আগে কি বলেছিলেন এর আগে আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহ তাআলা ঘাটিতে বসে আছেন এবং observing everyone what we are doing. He is in control, remote control, power, by knowledge, by power, he is there in Arsh Azim, and Arsh Azim থেকে তিনি দেখছেন সামিউন বাসিয়া শুনছেন এবং দেখছেন এবং কন্ট্রোল তার হাতে রিমোট কন্ট্রোলের মতো এভরিথিং হি ইজ ওয়াচিং এভরিথিং ইজ হিয়ারিং নাও এখানে বলছেন যে অতঃপর বিষয় হচ্ছে আমি মানুষকে ইনসান কি করেছে আল্লাহ তাআলা ইনসানকে আল ইনসান মানুষকে কি করেছেন ইদা যখন মা বেতালাহু পরীক্ষা করেন কি দিয়ে পরীক্ষা করেন
আল্লাহ তাকে যখন পরীক্ষা রব্বু আল্লাহ যখন পরীক্ষা করেন আকরামা সম্মান দিয়ে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহ তাআলা বলেছেন আয়াতে যে নিশ্চয় আল্লাহর কাছে সেই সম্মানিত যার বেশি তাকওয়া বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আকরাম আমরা ওয়ার্ডটা ইকরাম, আমরা করিম। তো ইকরাম হচ্ছে সম্মান, সম্মানিত। তো যাকে আল্লাহ সম্মান দিয়েছেন। ওয়ানাআমা নিয়ামত, আনআমতা আলাইহিম, যেটা আমরা সূরা ফাতিহাতে পড়েছি, আনআমতা আলাইহিম সে নিয়ামত, সূরা আমরা তাকাসুরে পড়েছি। তুম্মা লা তুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে জিজ্ঞেস করো প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে। আমাদের খুবই পরিচিত ওয়ার্ড আমাদের নিয়ামত। ফায়াকুল, তখন তারা বলে, যখন আল্লাহ নিয়ামত দেন, সম্মান দেন, অনুগ্রহ করেন, ব্লেসিং করেন, টাকা দেন, পয়সা দেন, বুদ্ধি দেন, বিবেক দেন, সুন্দর ফ্যামিলি দেন, সুন্দর ছেলে মেয়ে দেন, স্ত্রী দেন, হাজবেন্ড দেন, ডিগ্রি দেন, পাওয়ার, এগুলি দেওয়ার পরে সে যখন সম্মানিত হয়, সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ আমাকে পছন্দ করেন। সো এখানে এই যে আয়াতটা পড়লাম, তার মানে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে আল্লাহ পরীক্ষা করেন। কি দিয়ে পরীক্ষা করেন? তাকে সম্মান দিবেন। এই সম্মানের মধ্যে কি থাকবে? তার বৈষয়িক যত বিষয় লাগবে, সম্পদ এবং পাওয়ার দিয়ে তাকে আল্লাহ দেন, দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন। কিন্তু সে ভাবে যে আল্লাহ তাকে ফেভার করছেন, আল্লাহ তাকে পছন্দ করেন। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কিওয়ার্ড যদি ধরি, চিন্তা করি, তাহলে কিওয়ার্ড কি আসতে পারে বা নতুন ওয়ার্ড কি আসতে পারে এখানে? কেউ একজন বলবেন, হোয়াট ক্যান বি দ্য কিওয়ার্ড? কিওয়ার্ড কি এখানে? আমরা ধরে নিব যে রব এবং রাসূল এই ওয়ার্ডগুলো যদি থাকে, those will be the must, those must be the keywords. রব এখানে কিওয়ার্ড, তাই না? রব কি করেন? পরীক্ষা করেন। কি দিয়ে পরীক্ষা করেন? সম্মান দিয়ে, বৈষয়িক বিষয় দিয়ে। ঠিক আছে, রব এখানে দুইবার আছে, রব্বুহু, রব্বি, আর ইকরামান আছে দুইবার, সম্মান। হ্যাঁ, আর এখানে আরেকটা কিওয়ার্ড আছে মাবতালাহু, পরীক্ষা করেন। সেই ওয়ার্ডগুলি মনে রাখতে হবে। ইনসান তো মানুষ আমরা জানি, কৌল তো আমরা জানি বলা, হ্যাঁ, রব্বি মানে আমার রব, বাইতি মানে আমার হাউস, আমার ঘর। অলরাইট, তাহলে আমরা পরেরটাতে যাই। পরে হচ্ছে ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আচ্ছা, অতঃপর যখন এই মানুষকে, মা মানে তাকে, মানুষকে আল্লাহ তাআলা ইনসান তো প্রথম 15 নম্বর আয়াতে বলেছেন, যখন তাকে পরীক্ষা করা হয় কি দিয়ে? ফাঁকা দ্বারা সংকীর্ণ করে, রেস্ট্রিক্টেড করে। কি রেস্ট্রিক্ট করে? আলাইহি, তার উপর রেস্ট্রিকশন দিয়ে, রিজকা, রিজিক, প্রভিশনস, তার যে অনুগ্রহটা করেছিলেন এর আগের আয়াতে, তাকে সম্মান দিয়েছেন, ডিগ্রি দিয়েছেন, বৈষয়িক জিনিস পাওয়ার দিয়েছেন, অনার দিয়ে সবকিছু। কিন্তু এটা বিপরীত যদি দেওয়া হয় যে তাকে একটু সম্পদ কম দিয়েছেন, তাকে রিজিক একটু কম দিয়েছেন, খাওয়া দাওয়া থেকে শুরু, চাকরি বাকরি, ধন সম্পদ কম দিয়েছেন, যদি এরকম হয়, রেস্ট্রিকশন হয়, গরিব হয়, গরিবী হালত হয়, তখন সে কি বলে? ফায়াকুলু রাব্বি আহানান, সে তখন বলে আমার রব আমাকে কি করেছে? আহানান, আমাকে হিউমিলেট করেছে, আমাকে হেয় প্রতিপন্ন করেছে, আমাকে মনে পছন্দ করে। রাইট, জাস্ট বিপরীতটা। তো সোজা কথায় কাউকে যদি ধন সম্পদ দেওয়া হয়, পাওয়ার দেওয়া, সে ভাবে যে আল্লাহ তাকে পছন্দ করেন। আর তো যখনই তার উল্টোটা কখনো ঘটে তার জীবনে, তখন সে বলে, আল্লাহ নাশুকরি করে, সে কি বলে? যে আল্লাহ আমাকে হেয় করেছেন, আল্লাহ আমাকে মনে পছন্দ করেন না, কেন আমার সাথে ঘটে, কেন সব আমার সাথে ঘটে? কিরকম বলে? ওয়াই এভরিথিং ইজ উইথ মি, ওয়াই মি, এরকম কোশ্চেন করে অনেকে দেখবেন, ওয়াই মি, ওয়াই অলওয়েজ মি, কেন আমার সাথে? বাট আল্লাহ তাআলা এখানে বলছেন যে তাকে সম্মান দেওয়া হচ্ছে, সম্পদ দেওয়া হচ্ছে, বরকত দেওয়া হচ্ছে, দ্যাট ইজ ফর টেস্ট। এন্ড তাকে যদি উল্টা, যদি তাকে কখনো বিপদে ফেলা হয়, রিজিকের রেস্ট্রিকশন হয়, তাই সে যা চাচ্ছে তা দেয়া না হয়, দ্যাট ইজ অলসো ফর টেস্ট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা 17 নম্বর আয়াতে দেখি, কাল্লা, কখনো না, নেভার এন্ড এভার। কাল্লা হচ্ছে যে এটা ভেরি স্ট্রিক্ট নেগেটিভ, নেভার এন্ড এভার। বাল লা তুকরিমুনাল ইয়াতীম, এই যে তোমরা যেটা চিন্তা করছো, কাল্লা দিয়ে কিন্তু আল্লাহ ওই দুজনের যে চিন্তাটা, ওই
15 এবং 16 নম্বর আয়াতে চিন্তাটাকে আল্লাহ তাআলা নেগেট করে দিলেন। তোমরা যা ভাবছো বিষয়টা আসলে এমন না। কাউকে সম্পদ দিয়েছি, পাওয়ার দিয়েছি, সে ভাবছে তে সম্মানিত, তাকে পছন্দ করা হয়। আর কাউকে কম দিয়েছি, আবার দেওয়া হয়নি বা নিয়ে যাচ্ছি, দেওয়ার পর আবার নিয়ে নেওয়া হয়েছে, সে ভাবে যে তাকে অপছন্দ করে। ব্যাপারটা আসলে তা নয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বাল লা তুকরিমুনা লিয়া, তোমাদের মধ্যে এই দুই গ্রুপের মধ্যে তোমরা কি করো? যারা এরকম চিন্তা করে, আল্লাহ বলছে বাল লা তুকরিমুনা আল ইয়াতীম, তোমরা যেটা করো সেটা হচ্ছে ইয়াতীমকে সম্মান করো না। তুকরিমুনা আমরা আগের আয়াতে পড়েছি, ইকরাম। আল্লাহ কাত কররাম না বনি আদম, আল্লাহ বনি আদম সম্মানিত, ওখানে কাররাম, এই যে আকরাম, ইকরামান, হ্যাঁ। তারপরে এখানে এরপর এই আয়াতে বলা হয়েছে না তুকরিমুনা আল ইয়াতীম, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ইয়াতীমকে আমরা শুধু খাবার দেই, আমরা হেল্প করি, বাট আমাদেরকে ইয়াতীমকে সম্মান করা ইম্পর্টেন্ট, এটা একটা কোশ্চেন আমরা রেখে গেলাম, নাকি খাবার দেওয়া ইম্পর্টেন্ট? ইয়াতীমের টেক কেয়ার করা ইম্পর্টেন্ট না ইয়াতীমকে সম্মান করা ইম্পর্টেন্ট? আল্লাহ বলছে যে এখানে এই দুই গ্রুপ, যারা বেশি সম্পদ দিলে তারা ভাবে যে আল্লাহ তাআলা পাওয়ার দিলে যে আল্লাহ তাদেরকে কি করে সম্মানিত করেছে, তারা অহংবোধ করে। আর আবার উল্টোটা করলে তারা ভাবে যে আল্লাহ তাদেরকে ভাবে প্রতিপন্ন করছে। এই ধরনের লোকরা কি করে? তুকরিমুনা আল ইয়াতীম, তারা ইয়াতীমকে সম্মান করে না। 18 নম্বর আয়াতে দেখি ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, এবং তারা উৎসাহিত হয় না। ওয়ালা মানে নেভার, তারা করে না। নো, কি করে না? তাহাদু, এটা আমরা পড়েছি আর আয়াতুল্লাহি সূরা মাউনে এক্স্যাক্টলি সেম আয়াত পড়েছি। কিরকম পড়েছিলাম আমরা? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا تحض على طعام المسكين. Exactly same verse, শুধু ওয়ালাটা, ওয়ালা তাহাজ্জুন আলা তুআমিল মিসকিন, তাই না? তারা কি করে? উৎসাহিত হয় না আলা জন্য, তুআম মানে খাবার দান, কাকে? মিসকিনদের। ওকে, সেম আয়াত এখানে, এক্স্যাক্টলি সেম আয়াত। ওকে, তারপরে আরেকটা কাজ তারা কি করে? এবং তারা খেয়ে ফেলে। কুলু মানে খাওয়া, তারা খায়। কি খায়? তুরাস, ওয়ারিস। আমরা ওয়ারিস, ওয়ারিস কারা? উত্তরাধিকারীদের সম্পদ, ভাই বোন আত্মীয় স্বজনের সম্পদ, সেটা ধনী হোক গরিব হোক। 15-16 নম্বর আয়াতে ধনী গরিব যাই হোক, তারা কি করে? ইয়াতীমকে সম্মান করে না, তারা মিসকিনকে খাবার দিতে উৎসাহিত হয় না। তারা আবার কি করে? খেয়ে ফেলে, ভোগ করে তুরাস, ওয়ারিসের সম্পদ, আকলাল লাম্মা, এবং সম্পূর্ণভাবে খেয়ে ফেলে। মানে ভাই বোন, বোনের সম্পদ, আত্মীয় স্বজনের সম্পদ, যেটা ওয়ারিস সূত্রে প্রাপ্ত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তুরাস, সেই সম্পদ কিন্তু তারা সম্পূর্ণরূপে খেয়ে ফেলে। তারা ওয়ারিসদেরকে তাদের প্রাপ্ত সম্পদ বুঝিয়ে দেয় না। ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের লোক আমরা সমাজে আছে কিনা বা পাই কিনা। এবং আরেকটা কাজ তাদের করে, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এবং তারা ভালোবাসে। হুব্বে রাসূল আমরা বলি, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, এই যে হাবিব থেকে ভালোবাসা, হ্যাঁ। তুহিব্বুনা, তারা ভালোবাসে, মালা সম্পদ, মাল। কিরকম ভালোবাসে? হুব্বান জাম্মা, এমন ভালোবাসা একদম মানে হচ্ছে যে জীবনের চেয়ে বেশি ভালোবাসা, অনেক বেশি ভালো। জাম্মা, জামিয়া, জাম্মা মানে খুব বেশি, প্রচন্ড রকম ধন সম্পদ ভালোবাসে, এমনকি মৃত্যুর সময় তারা সম্পদের হিসাব করে। এমন বেশি ভালোবাসে যে এক উপত্যকা সম্পদ, এক উপত্যকা গোল্ড, দে ওয়ান্ট অ্যানাদার। সেটা সূরা তাকাসুর আমরা পড়েছি, তাই না? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তাদের এই ভালোবাসা, সম্পদের লোভ শেষ হবে কবরের মাটি দিয়ে। কবরের মাটি আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত তারা তাদের ধন সম্পদের লোভ, তারা তাদের শেষ হবে না। এখানে এই জিনিসটারই আবার রিফ্লেকশন। ওকে, সো এখানে হুব তুহিব্বুন আমরা জানি, হুব্বান এটাও ভালোবাসা, জাম্মা মানে অনেক বেশি, প্রচন্ড রকমের ভালোবাসা। মাল হচ্ছে মাল। আমরা পরের যাই, আমরা এখন 21 নাম্বার সম্ভবত, না 20। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, নেভার। কি হবে? যখন দুক্কাতিল,
চূর্ণ বিচ্ছিন্ন করা হবে, লেভেল করে দেওয়া হবে এই পৃথিবী। আর্থ, আর্থ হচ্ছে পৃথিবীর ধাক্কান ধাক্কা, যেমন আমরা এটা পড়েছি সূরা জিলজালে না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর্থ হচ্ছে এখানে কিওয়ার্ড, আর্থ হচ্ছে পৃথিবী হচ্ছে কিওয়ার্ড, আর পৃথিবী কি করা হবে, চূর্ণ বিচ্ছিন্ন করে লেভেল করে দেওয়া হবে যখন পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর এখানে বলছে ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সেম মিনিং, সেম থিম। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তখন কি করবে, আসবেন, যা মানে আশা, কে আসবেন, আসবে হচ্ছে ওয়াজা রব্বুকা, আল্লাহ, আল্লাহ তাআলা নিয়ে আসতে বলবেন, আল্লাহ তাআলা আসবেন। তো আল্লাহ রব্বুকা তোমার রব, ওয়াল মালাকু এবং ফেরেশতারা, সাফফান সাফফা, আল্লাহ তাআলা এবং ফেরেশতারা, আল্লাহ তাআলার কাছে আমরা উপস্থিত হব এবং ফেরেশতারা দাঁড়াবে সফা, আমাদের সফ যেরকম বলি আমরা, এটা সূরা একটা সফ নামও আছে। আল মালাকু হচ্ছে ফেরেশতারা, সফফান সারিবদ্ধভাবে দাঁড়াবে। এটা আমরা কোথায় পড়েছি, এটা আমরা সূরা না পড়ি না, আমরা সূরা নামাতে এই জিনিসটা আছে। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। কিয়ামতের মাঠে কি হবে, ফেরেশতারা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে সফ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন আল্লাহর সামনে, এবং আল্লাহর পারমিশন ছাড়া কথা বলার শক্তি সেদিন কারোই থাকবে না। আল্লাহর পারমিশন নিয়ে যথার্থ এবং ন্যায়সঙ্গত কথা বলবে। তাহলে সেম আয়াতের একটা রিপিট এখানে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى, এবং নিয়ে আসা হবে, আল্লাহ তাআলা আসবেন, ফেরেশতারা আসবেন, উপস্থিত হবেন, এবং আর কাকে নিয়ে আসা হবে, জি ইয়াউমাইদিন, সেদিন নিয়ে আসা হবে, আবার আনা হবে কাকে, জাহান্নামকে নিয়ে আসা হবে সবার সম্মুখে কিয়ামতের মাঠে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, তখন তারা অনেক কিছু স্মরণ করবে, কেন এটা করলাম না, কেন দুনিয়াতে ভালো হয়ে চললাম না, দুনিয়ার বেনিফিট, দুনিয়া ভালো হয়ে চলার কথা তাদের মাথায় আসবে। যেমন এখানে সূরা পরের আয়াতে বলছে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কি বলছে, ইয়াকুল তারা বললো তখন, ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু মানে আমি যদি আগে পাঠাতাম, কি পাঠাতাম, লিহায়াতি কিছু আমার জীবনে কিছু ভালো কাজ, ফর মাই লাইফ, আমি যদি আমলে সালেহ করে পাঠাইতাম, তাহলে কি হতো, ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ, অথবা সেদিন লা ইউআযিবু এমন শাস্তি দেওয়া হবে যেটা আর ওই শাস্তির মতো কেউ দিতে পারে না, কেউ চোখে মুখে জীবনে দেখে নাই, এমন শাস্তি তাদের দেখা হবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং এমন ভাবে তাদেরকে বাঁধা হবে, ইউসিকু মানে বাঁধা, বাঁধা, ওয়াসাকাহু এমন ভাবে তাদেরকে ধরা হবে, বাঁধা হবে, never ever witnessed anyone, জীবনে কেউ উইটনেস করে নাই, কে এরকম বাঁধতে পারে না, মানে এমন শাস্তি দেওয়া হবে তাদেরকে কেউ শাস্তি কখনো দেয় নাই, কখনো তারা চিন্তা করে নাই, আর এমন বাধা হবে, এমন ভাবে বাধা হবে তাদেরকে, কেউ চিন্তা করে নাই, কেউ তাদেরকে বাঁধে নাই। নেভার হ্যাপেন দিস টাইপ অফ বাইন্ডিং ইন লাইফ, এমন শাস্তিও চোখে দেখে নাই, দেওয়া হয় নাই, কেউ দেয়নি, আর এমন ভাবে বাধাও কেউ বাঁধে নাই। তারপরে আল্লাহ তাআলা জান্নাতীদের কথা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এটা আমরা কিন্তু সূরা শামস পড়ার সময় আলাপ করেছিলাম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা যে সমস্ত নফস প্রশান্ত হৃদয়, মুতমাইন্না, আমরা পড়েছিলাম 3 ধরনের নফস, আমরা আবার রিভিউ করবো ইনশাআল্লাহ, নফসে লাওয়ামা, নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্না। এখানে আল্লাহ তাআলা যারা প্রশান্ত হৃদয়, যারা জান্নাতের জন্য আল্লাহ তাআলা যাদেরকে কি করেছেন, যারা জান্নাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, তারা আল্লাহ বলছেন যে তোমরা কি করো, ইরজিই, তোমরা আসো, ইলা রাব্বিক, রবের দিকে, রবের সন্তুষ্টির দিকে, আল্লাহ ইজ প্লিজড উইথ ইউ, মারদিয়া, এবং আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহ ইজ প্লিজ নাও, তুমি কি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির মধ্যে তুমি চলে আসো, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। রাদিয়া আমরা পড়েছি,
আমরা সাহাবীদের নামের শেষে কি পড়ি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এটা আমরা কোথায় পড়েছিলাম? এই ওয়ার্ডটা আমরা কিন্তু এসছে কোথায়? বাইয়িনাতে পাইছি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলার প্রতি সাহাবীরাও খুশি এবং আল্লাহ তাআলাও সাহাবীদের উপরে খুশি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এখানে আল্লাহ সমস্ত জান্নাতীদের উপর আল্লাহ সন্তুষ্ট কি বলছেন? ইরজিই ইলা, আল্লাহ সন্তুষ্টির দিকে আসো এবং আল্লাহর প্রিয় পাত্র তুমি হয়ে যাও। দেন হোয়াট হ্যাপেন? ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো কিসের মধ্যে? আল্লাহর যারা প্রিয় পাত্র বান্দা, আল্লাহর যারা প্রিয় পাত্র বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের মধ্যে শামিল হও। ফাদখুলি, প্রবেশ করো, শামিল হও, এন্টার। হ্যাঁ, আমরা যেমন দাখিল বলি, প্রবেশ। শামিল হও, দাখিল হও। বি অ্যামং দোজ হু আর দি ডিয়ারেস্ট নিয়ারেস্ট স্লেভস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রিয় পাত্র বান্দাদের মধ্যে তুমি শামিল। অদখুলি জান্নাতে, অথবা কি করো? আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সো এই ছিল অর্থ। আমরা অর্থগুলি দেখলাম, 15 থেকে 30 নম্বর আয়াতের অর্থগুলি। এখন আমরা ইনশাআল্লাহ আরেকটু রিফ্লেকশনে যাব। এর মধ্যে কোনো ওয়ার্ড অথবা কোনো আয়াতের কারো যদি কোশ্চেন থাকে বা কোনো অ্যাম্বিগুইটি থাকে বলতে পারেন, আদারওয়াইজ উই ক্যান মুভ ফরওয়ার্ড ইনশাআল্লাহ। কোন ওয়ার্ডে কোনো কনফিউশন আছে বা কোনো আয়াতের অর্থে কোনো কনফিউশন আছে, প্লিজ জানাবেন। আগাতে পারি আমরা? জি জি ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইর ফজলে। লেটস মুভ। আচ্ছা, প্রথম যে আয়াত আমরা একটু টাচ করেছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন মাবতালা, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, তাই না? فأما إذا ما ابتلاه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرم ونعم فيقول ربي أكرمن। তাহলে এই যে দুনিয়ার জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, হোয়াট ইজ ইট? এখানে আমাদেরকে আল্লাহ তাআলা যাই দিয়েছেন, কম দিয়েছেন, বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে সম্পদ দেন না, কাউকে পাওয়ার দিয়েছেন, কাউকে দেন না, কাউকে বুদ্ধি দিয়েছেন, দেন না। এই যে ভ্যারিয়েশনটা, why this, এবং কম বেশি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আসলে কি করতে চাচ্ছেন একটু শেয়ার করেন দেখি। আর কাউকে যখন বেশি দেওয়া, সে কি এটা কি বড়াই করবে নাকি বিনয়ী হবে? কাউকে যখন কম দেওয়া, সে কি কমপ্লেন করবে না সেও বিনয়, কৃতজ্ঞ, যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকবে? কি করা উচিত আমাদের? আর দুনিয়ার জীবনটা আসলে কি? পরীক্ষা। পরীক্ষা, রাইট, পরীক্ষা। কিভাবে এটা পরীক্ষা? সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা, সম্পদ সংকুচিত করার মাধ্যমে পরীক্ষা, অর্থাৎ আমরা পরীক্ষার মধ্যেই আছি। এক্স্যাক্টলি। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা একদম ক্লিয়ারলি বলেছেন 2 নম্বর আয়াতে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধরে নিয়েছে যে বললে যে আমি ঈমান এনেছি, আর তাকে পরীক্ষা করা হবে না, তাকে ছেড়ে দেওয়া হবে, যে সে ঈমান এনেছে এটা বললে কি হয় না? তারপরে সূরা মুলকের 2 নম্বর আয়াতে ভেরি ক্লিয়ারলি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ সৃষ্টি করেছেন এই মউত, মৃত্যু, ওয়াল হায়াত, এবং জীবন, লিয়াবলুয়াকুম, কি করার জন্য? পরীক্ষা করার জন্য, আইয়ুকুম, তোমাদের মধ্যে, আহসানু আমালা, কারা আমলে বেটার, শ্রেষ্ঠ। একই ভাবে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহাফের 7 নম্বর আয়াতে, ইন্না জাআলনা আলাল আরদি সিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা।
নিশ্চয়ই আমি তোমরা যারা জমিনের উপর আছে, পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছি, এই যে পৃথিবী সৃষ্টি করেছি, যা আল্লাহ মা আল্লাহ যা কিছু আছে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, জিনাতাল্লাহা, এগুলি দিয়ে এই যে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে, বিউটিফিকেশন করা হচ্ছে, মানুষ বড়াই করছে, মানুষ ক্রিয়েট করছে সুন্দর সুন্দর কিছু, যা কিছু দেখছো, হোয়াই দিস, বলছে যে লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এটা আমি এই জন্য দিয়েছি, দেখার জন্য। পৃথিবী শোভাবর্ধন করেছি, পৃথিবীর মধ্যে অনেক কিছু দিয়েছি, টু টেস্ট ইউ হু ইজ বেটার ইন গুড ডিডস, তোমাদের মধ্যে কারা আহসানু আমালা, আমলে সলের মধ্যে কারা বেস্ট, কারা এগিয়ে। আর আমলে সল আমরা জানি ইমান, ইমানের পর আল্লাহ তাআলা যা বলেছেন করার জন্য সেটা করা, আর যা নিষেধ করে তার থেকে বিরত থাকা। আরো ক্লিয়ারলি সূরা বাকারাতে আল্লাহ বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون। ক্লিয়ারলি আল্লাহ বলছেন, এই যে তোমাদের আমি জানমাল, ক্ষুধা, ভয়, এই বিষয়গুলি দিয়ে তোমাদের ফল ফলাদির, ফসল, সম্পদের দিয়ে আমি তোমাদের কি করব, পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম, আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব, মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াজু'i, ক্ষুধা দিয়ে, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের, নিজেদের ব্যক্তি সেলফ এবং সম্পদের ক্ষতির মাধ্যমে, ওয়াসসামারা, তোমাদের ফসলের মানে তোমাদের অ্যাসেটস এর ক্ষতির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব, দিয়ে আবার না দিয়ে, দিয়েও পরীক্ষা করব, না দিয়ে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, কিন্তু তারা ধৈর্য যারা ধারণ করতে পারবে, যারা এই বিষয়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে, দে উইল বি দা মুহতাদুন, তারাই গাইডেন্স। যারা সবর করবে, বিপদ আসলে যারা আল্লাহর দিকে ফিরে আসবে, যারা সুযোগ থাকলেও হারাম ইনকাম করবে না, যারা পাওয়ার থাকলে, সম্পদ থাকার পরও কারো ক্ষতি করবে না, পাওয়ার থাকার কারো ক্ষতি করার উপকার করবে, সম্পদ এবং পাওয়ারটা মানুষের উপকারের জন্য ব্যয় করবে, জুলুম করবে না, রাইট। এবং যারা বিপদে পড়বে, সম্পদ বা মালের ক্ষতি হবে, তখন তারা হাহুতাশ করবে না, আল্লাহর উপরে শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহর উপরে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া নাউযু বিকা মিন আহলিন নার, সকল সর্ব অবস্থায় আমি যে পর্যায়ে আছি তার চেয়ে খারাপ অবস্থায় মানুষ আছে, তার চেয়ে কঠিন অবস্থায় মানুষ আছে। সো আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা রেখেছেন এই অবস্থা আমি শুকর আলহামদুলিল্লাহ। ওয়া নাউযু বিকা মিন আহলিন নার, কিন্তু জাহান্নামের এই অবস্থা আমি আল্লাহর প্রকার শুকর, আমি আল্লাহকে বলবো যে আমাকে আল্লাহ রক্ষা করেন, জাহান্নামের কোনো অবস্থা, কোনো পজিশন আমি চাই না। ওয়া নাউযু বিকা, আমি ফানা চাই, প্রোটেকশন চাই, মিন আহলিন নার, জাহান্নামের বাসিন্দা হওয়া থেকে আল্লাহর কাছে আমি পানা চাই। So whatever the situation, alhamdulillah, but I don't want to be people of hell. I don't want to go to Jahannam. জাহান্নামে কোনো কাজ আমি করতে চাই না, জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তাআলা তুমি সকল অবস্থায় শুকরিয়া আলহামদুলিল্লাহ, জাহান্নামে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহ তাআলা আপনার কাছে ফানা চাই, আপনার প্রোটেকশন চাই। এই ছাড়া সর্ব অবস্থায় আমরা আল্লাহ শুকর করতে পারি। আল্লাহ যখন শুকর করবে তখন আল্লাহ কি করবে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে শুকরিয়া করবে, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ, এবং যে শুকরিয়া করবে না, যে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে না, আল্লাহর অবাধ্য হবে, ইন্না আযাবা লাশাদীদ, আল্লাহর আযাব অনেক বড় কঠিন। ওকে, সো এখানে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা মানুষকে এখানে যেটা বলেছেন, সম্পদ এবং পাওয়ার হচ্ছে ম্যাটার অফ অনার, যার বেশি সম্পদ, যার বেশি পাওয়ার, বেশি জ্ঞান, বেশি ডিগ্রিজ, আমরা তাকে খুব সম্মান করি, তাই না? এবং সে নিজেও প্রাউড ফিল করে, বাট দেয়ার ইজ নাথিং টু বি প্রাউড, এখানে প্রাউড হওয়ার কিছু নেই, কারণ এভরিথিং তাকে দিয়ে আল্লাহ টেস্ট করছেন। আর কাউকে যদি কমও দেওয়া হয় তার মন খারাপ করার কিছু নেই, তাকে আল্লাহ কম দিয়েছেন, সো আল্লাহ তার পরীক্ষা কম, যাকে বেশি দিয়েছেন পরীক্ষা বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সবাই হচ্ছে লিডার,
সবাই হচ্ছে দায়িত্বশীল, এন্ড কুল্লুকুম মাসউলুন, সবাইকে জিজ্ঞেস করা হবে আন রায়াদের, তার দায়িত্বের, তার আন্ডারে যারা যারা ছিল। আপনি যদি প্রাইম মিনিস্টার হন, ইউল বি আস্কড অ্যাবাউট 20 crore পিপল অফ বাংলাদেশ। আপনি যদি এমপি সাহেব হন, ইউল বি আস্কড অ্যাবাউট 8 লাখ, অথবা আপনার কনস্টিটিউয়েন্সির যত লক্ষ লোক আছে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আপনি নিশ্চিত করেছেন কিনা, আপনি অ্যাটলিস্ট খোঁজ খবর নিয়েছেন কিনা, আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন, ইউল বি আস্কড। সো যত জ্ঞান আপনাকে দেয় সেই জ্ঞান অনুযায়ী, যত সম্পদে সেই সম্পদ অনুযায়ী, যত ছেলে মেয়ে যা কিছু সৌন্দর্য আপনার যা আপনাকে দেয় সে অনুযায়ী আপনার কিয়ামতের মাঠে বিচার হবে। একজন রিক্সা পোলার, একজন কৃষক, একজন গরিব মানুষ, তার সম্পদ কম, তার হিসাব কম, তাকে সে অনুযায়ী তার কি করা হবে। তো আপনি যা অর্জন করেছেন, আপনার যা আছে, we don't have to be proud about it, we have to be humble and say আল্লাহ আমাকে যা দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়ে পরীক্ষা করছেন, বেশি দিয়েছেন কম দিয়েছেন, এখানে আমার খুব সম্মানের কিছু নেই। I don't have to be feel proud and be honored, but I have to feel humble যে আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে তো নাও দিতে পারতেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন, কম দিয়েছেন, আমার তো বিচার কম হবে। যার চোখ নেই তার তো চোখের বিচার হবে না, যার পা নাই তার ওই পা দিয়ে গুনাহ করার কোনো সুযোগ নাই। তো তার মন খারাপ করার কিছু নাই, বিকজ দিস লাইফ ইজ এ টেস্ট, দিস লাইফ ইজ এ টেস্ট। সো এই টেস্টের মধ্যে আল্লাহ দেখছেন কম দিয়ে, বেশি দিয়ে, কম। আল্লাহ তাআলা দেখছেন যে আমার বান্দা কি করে। আমাদের নোয়াখালী ভাষাটা কথা, সাইস ওরা কি আরে, আল্লাহ তাআলা ইজ সেইং, 14 নম্বর ভার্সে বলছে সরাসরি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি কিন্তু দেখছি তুমি বান্দা কি করছো, তোমার আমি পাওয়ার দিয়েছি, তোমাকে আমি শক্তি দিয়েছি, তোমাকে বুদ্ধি দিয়েছি, ডিগ্রি দিয়েছি, টাকা দিয়েছি, ছেলে মেয়ে করো, হোয়াট আর ইউ ডুইং, আর ইউ গোয়িং সিরাতাল মুস্তাকিম, তুমি কি এই জিনিসগুলো দিয়ে সিরাতাল মুস্তাকিমের দিকে যাচ্ছ, নাকি এই জিনিসগুলো দিয়ে তুমি অহংকার করছো শয়তানের মতো। ফিরআউনের মতো, আনা রাব্বুকুমুল আলা, আমি তো আদম হচ্ছে শ্রেষ্ঠ, আমি ওরকম, আমি অমুক, আমি তমুক, নাকি তুমি হাম্বল হচ্ছে আর মানুষকে দিচ্ছ, মানুষকে হেল্প করতেছো এবং আল্লাহ শুকরগুজার করতে আল্লাহর পথে খরচ করতেছো। ওকে, সো হোয়াট এভার সিচুয়েশন আমরা আছি, কখনোই মন খারাপ করব না, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে এবং আল্লাহর উপর আমাদের সব সময় যেরকম ধারণা করব সেভাবে আল্লাহ তাআলা আমাকে কি করবেন, সেভাবে আচরণ করবেন এবং আমাকে আল্লাহ তাআলা এই যে শেষ আয়াতে চমৎকার যে প্রশান্ত হৃদয়, সে কখনোই কোনো বিষয় আল্লাহর কাছে কমপ্লেইন করবে না, হি উইল বি অলওয়েজ প্লিজড, রাদি। হ্যাঁ, সে সবসময় আল্লাহর উপর রাজি খুশি থাকবে, আল্লাহ তার উপর রাজি খুশি থাকবে। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তার উপর সন্তুষ্ট, সেও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ বলছে আসো বান্দা, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো এবং তুমি প্রবেশ করো আমার যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, গাইডেড বান্দা। চমৎকার। ওকে, সো লাইফের কোনো পাওয়া না পাওয়া নিয়ে কোনো ধরনের স্ট্রেস, টেনশন, এগুলি কোনো ইমানদারি কি থাকতে পারে বলেন তো? থাকা উচিত? আমাদের লাইফের কোনো কিছু নিয়ে টেনশন করা, স্ট্রেস করা, এটা কি হওয়া উচিত? কোন ইমানদার কি হয়, আসলে হবে? বলেন। হওয়া উচিত কিনা, বুঝলে? রাইট, জাযাকাল্লাহ। তাহলে সর্বাবস্থায় আমরা আল্লাহর উপরে খুশি, কারণ এই লাইফটা আমাদের পরীক্ষার জন্য। আমরা এই পরীক্ষায় ইনশাআল্লাহ উত্তীর্ণ হব এবং কিভাবে উত্তীর্ণ হব সেটা আল্লাহ তাআলা এখানে আমাদের, সেই উত্তীর্ণ হওয়ার যে পথ সেটা হচ্ছে আল কোরআন, আল্লাহর বিধিবিধান, লাইফ ম্যানুয়াল আল কোরআন। ওকে, আমরা তাহলে দুনিয়া জীবনটা কি জানলাম, দুনিয়া জীবনটা পরীক্ষা, কিভাবে পরীক্ষা সেটা জানলাম, এবং কিভাবে পাস করব, কিভাবে পরীক্ষা সেটাও জানলাম। আল্লাহ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ না দিয়ে পরীক্ষা করেন। যাকে কম দিয়েছেন তার রিসোর্স কম, সে অনুযায়ী তার বিচার হবে, আর যাকে বেশি দিয়েছেন তা সে অনুযায়ী তার অ্যাকাউন্টেবিলিটি। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তোমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে সমস্ত নিয়ামতের এক এক করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। সূরা তাকাসুর 8 নম্বর আয়াত। সুতরাং আমরা যা কিছু অর্জন করেছি, যা কিছু আমাদের আছে, এগুলি নিয়ে যারা বড়াই করবে তারা কখনোই ইমানদার না, দে আর দ্য ফলোয়ার অফ ইবলিস। কারণ ইবলিস বড়াই, অহংকার করে, ইবলিস অহংকার করেছে, অহংকার করার কারণে সে রাজিম,
আল্লাহর থেকে সে কি করে বিতাড়িত, পরিত্যাজ্য হয়ে গেছে। ওকে, সো আমরা নিয়ামত প্রাপ্ত যারা নবী রাসূল, সেই পথ আমরা ইনশাআল্লাহ অনুসরণ করবো। লেটস মুভ। এরপরে 17 থেকে 20 নম্বর আয়াত, আমি আশা করছি আপনাদের সামনে মুসাফ বা কোরআন আছে। 17 থেকে 20 নম্বর আয়াত, এই যে যারা অকৃতজ্ঞ, যারা সম্মান সম্পদ পাওয়ার দিলে যারা বড়াই করে, আবার যাদের কম দিলে যারা কমপ্লেইন করে, এই দুই ধরনের লোকের কথা বলছে যে কাল্লা, আল্লাহ বলে দিচ্ছেন কাল্লা, কখনো না। তোমরা আসলে সম্মান দিলে, তোমরা যে সম্মান নিয়ে বড়াই, সম্পদ দিয়ে, অ্যাসেট নিয়ে বড়াই করছো, পাওয়ার নিয়ে বড়াই করছো, পাওয়ারের মিসইউজ করতেছো, পাওয়ার দিয়ে মানুষকে অত্যাচার করতেছো, আবার তোমাদের কম দিলে তোমরা কমপ্লেইন করছো, কেন আমার সাথে, কেন সবসময়, নাউযুবিল্লাহ। এ ধরনের কথা আসতেই পারে না কোন ইমানদারের মধ্যে। আল্লাহ বলছে কাল্লা, কখনো না। তোমরা আসলে কি হয়, তোমাদেরকে জীবন দিয়েছি দুদিনের জন্য, সেটা যে পরীক্ষা তোমরা বুঝো না, তোমরা উল্টা কি করো। আল্লাহ বলে দিচ্ছেন এই ধরনের লোকেরা 4টা কাজ করে, 4টা ঘৃণিত কাজ করে। প্রথম কাজ তারা করে কি, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তারা ইয়াতীম, মিসকিন, গরিব যারা, তাদেরকে তারা সম্মান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হাও প্রতিপন্ন করে, তাদেরকে তারা উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, সম্মান দেয় না। খাবার দেওয়া তো দূরের কথা, বরঞ্চ তাদেরকে অপমান করে। ওকে, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। সূরা মাউন আমরা পড়েছি এটা, তাই না? সেম, এক্স্যাক্টলি সেম কথা আল্লাহ এখানে বলছেন যে তারা কি করে, ইয়াতিমকে সম্মান দেয় না, সম্মান তো দেয় না, এবং মিসকিনকে খাবার দিতে তারা উৎসাহিত হয় না। সম্মান দেয় না, উল্টে কি করে, গলা ধাক্কা দেয়, অপমান করে, রাইট? এবং তারা কি করে, আরেকটা কাজ, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তারা গরিব, মিসকিন, অসহায়কে খাবার দিতে উৎসাহিত হয় না, উৎসাহ দেয় না। সো আপনি ধরেন খাবার দিতে পারছেন না, আপনি উৎসাহ দেন, এনকারেজ করেন, তারা সেটাও করবে না। দে আর সেলফ সেন্টার্ড, অলওয়েজ সেলফ সেন্টার্ড, যে নিজের সম্পদ বৃদ্ধি কিভাবে হবে, নিজের ছেলে মেয়ের সম্পদ বৃদ্ধি কিভাবে হবে, নিজের পাওয়ার বৃদ্ধি কিভাবে হবে, নিজের গোত্রের কিভাবে হবে, তারা সবসময় এই সেলফ সেন্ট্রিকে থাকবে, রাইট? তারপরে বলছে তারা কি করে, শুধু তা না, এখানে শেষ না, তারা আরেকটা কাজ, দুটো কাজ করে। তারা ইয়াতিমকে সম্মান করে না, অপমান করে, তারা মিসকিন খাবার দিতে উৎসাহিত না। 3 নম্বর কাজ, তাদের যে উত্তরাধিকার, ভাই বোন, রক্ত সম্পর্ক যারা, তাদের সম্পদ প্রাপ্ত হয় উত্তরাধিকার সূত্রে, তাদের সম্পদ তারা বুঝিয়ে দেয় না এবং পুরোটাই খেয়ে ফেলে, রাইট? এরপর তারা কি করে, তারা মাল, সম্পদের লোভ তাদেরকে কি করে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রচন্ড রকমের সম্পদ, সম্পদের জন্য খুন করে ফেলে, সম্পদের জন্য সে যা ইচ্ছে তাই করে। হালাল হারাম, লিগেল ইলিগেল, কোন ধরনের ঘুষ, সুদ, যে কোনো ভাবে টাকা কামাতে পারলে হলো, ডাজন্ট ম্যাটার হোয়াট ওয়ে। এত বেশি পছন্দ সম্পদ, সম্পদের জন্য কি মারামারি করবে, সম্পদের জন্য পাওয়ার গ্র্যাব করবে, যাচ্ছে তা করবে। আচ্ছা, এই যে 4টা আচরণ আল্লাহ বললেন, কাদের আচরণ? যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না, যারা হাম্বল না, তারা কি করে, এতিমকে খাবার সম্মান করে না, খাবার তো দেয় না, উল্টা এতিমকে অপমান করে, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত হয় না, তারা তাদের উত্তরাধিকার সূত্রে পাত্র সম্পত্তি, যাদের আত্মীয় স্বজন, তাদেরকে সম্পদ বুঝিয়ে দেয় না, এবং তারা মালকে প্রচন্ড রকমের ভালোবাসে। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন করতে পারি কিনা, যে পৃথিবীতে এখনো এই মুহূর্তে পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে, হোয়াট আর দ্য রিজন ডু ইউ থিঙ্ক? পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে, হয়েছিল, এইগুলির ম্যাক্সিমাম কারণ কি? এই যে মিডল ইস্টে এখন যে যুদ্ধটা হচ্ছে, ইরানের সাথে ট্রাম্পের, আমেরিকা ইসরায়েলের, প্যালেস্টাইনে যে যুদ্ধটা হচ্ছে, প্যালেস্টাইন যে যুদ্ধটা করছে, বা কাশ্মীর নিয়ে যে যুদ্ধটা হচ্ছে, পশ্চিমবঙ্গ এখন যে যুদ্ধটা শুরু হচ্ছে, what do you think? This Islam?
Is it about Islam? Or is it about money and power, or is it about Islam? সম্পদের লোভ, তাই না? ডেফিনেটলি সম্পদের লোভ, পাওয়ারের লোভ। কারণ এই যে প্যালেস্টাইনের যে যুদ্ধটা, এটার তাওরাতে প্রফেসি হচ্ছে যারা এই জেরুজালেম যারা কন্ট্রোল করবে, দে উইল রুল দ্য ওয়ার্ল্ড। সো রুলিং করা মানে কি, ইউ আর কন্ট্রোলিং দ্য পাওয়ার, ইউ আর কন্ট্রোলিং দ্য অ্যাসেটস, রাইট? তাই না? আর আমাদের যে ফেসিস্ট গভর্নমেন্ট গিয়েছিল, তারা আসলে কি করেছিল? তারা পাওয়ার গ্র্যাব করেছে, আর পাওয়ার গ্র্যাব করে তারা কি করেছে যেন, ইসলামী ব্যাংক থেকে তারা যেভাবে টাকা লুট করলো, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে লুট করলো, থ্রু পাওয়ার দে হ্যাভ গ্র্যাবড দ্য অ্যাসেটস। পাওয়ার নিয়ে তারা কি করেছে, সম্পদ বিকৃত করেছে। আর সম্পদ পাওয়ার জন্য যা যা করা দরকার, they have done it. They have taken the power and then they grab the assets, right? এবার পৃথিবীর প্রত্যেকটা ইনসিডেন্ট ওয়ার কিন্তু মূল কারণ হচ্ছে অর্থ। সো অর্থের লোভ যে সামলাতে পারছে, ওমা ইউকাশুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে তার সম্পদের নফসকে কি করেছে, এই ধরনের সংকীর্ণতার উদ্দেশ্যে চলে আসছে, সম্পদের লোভ থেকে সে তার নফসকে কন্ট্রোল করতে পেরেছে, তারাই সফল হয়েছে। একজন ইমানদারের, একজন বিশ্বাসীর কখনোই সম্পদের লোভ থাকবে না, রাইট? আর এই সম্পদ দিয়ে আল্লাহ কি করেন, পরীক্ষা করেন। আর যদি সম্পদ আমরা পাই, যারা ইমানদার সম্পদ, তারা এই সম্পদের মাধ্যমে দুই হাতে মানুষকে দিবে, দেওয়ার মাধ্যমে সে আল্লাহর রহমতে কি ধাবিত হবে। আর কেউ যদি উল্টা করে, সে আল্লাহর গজবের দিকে ধাবিত হবে, যেটা বলেছেন আল্লাহ তাআলা এখানে, রাইট? ওকে, তাহলে 17 থেকে 20 নম্বর আয়াতে এখানে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন হিয়ার? বুঝলাম আমরা, রাইট? তাহলে আমরা একটু পরের আয়াতগুলি একটু যাই। এই কাজগুলি যারা করবে, যারা করবে তাদের একটা বিভীষিকাময় সিচুয়েশনে আল্লাহ তাআলা এখানে অবস্থা বর্ণনা করেছেন। তারা কি হবে? এই যে পৃথিবীর সম্পদ নিয়ে তোমরা মারামারি করছো, গর্ব অহংকার বড়াই করতেছো, এই সম্পদটা আমি রাখবো না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা, যখন পৃথিবী চুরমার বিদীর্ণ করে দেয়, লেভেল করে দেওয়া হবে, তখন মানুষ বলে, হোয়াট হ্যাপেন্ড টু দিস, কি হলো এটা? আল্লাহ সেখানে এটাই একই কথা বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান, যখন চূর্ণ বিচূর্ণ করে এটাকে আমি তুলার মতো করে দিব, লেভেল করে দিব, দেন হোয়াট হ্যাপেন, তখন যেটা হবে, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সবাইকে সামনে নিয়ে এসো। আল্লাহ বলছে, ওয়াজাআ রাব্বুকা, আল্লাহ তাআলা চলে আসবেন, তোমার রব চলে আসবে। কোথায় আসবে? ওয়াল মালাকু, প্রত্যেক মালায়েকা চলে আসবে, সারিবদ্ধভাবে দাঁড়াবে, সাফফান সাফফা। সেটা কোথায় বলেছে আল্লাহ? সূরা নাবাতে আমরা পড়েছি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানযুরুল মার'ু মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। সেম একটা আয়াত এখানে আল্লাহ বলেছেন। তারপরে তারা কি করবে? যখন এরকম দাঁড়াবে, ইয়াকুল ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মাল, তারা তারা কি করবে? যখন সারিবদ্ধভাবে দাঁড়াবে, এরপর কি হবে? এরপরে তারা বলবে, ওয়াজিয়া ইয়াউমিযিন বিজাহান্নাম, যখন জাহান্নামকে নিয়ে আসা হবে সামনে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারু, তারা ঠিক স্মরণ করবে। কি স্মরণ করবে? কেন ভালো কাজ করলাম না, কেন নবীরা ডেকেছিল, ভালো আলেমরা ডেকেছিল নামাজের দিকে, ইমানের দিকে, কেন করলাম না, তারা স্মরণ করবে, আল্লাহর কাছে বলবে।
ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কিছু একটা যদি আমরা আগে পাঠাতাম, যেখানে একইভাবে যেটা বলছে যে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, কাফিররা সেদিন সূরা নাবাতে যেটা বলছে, কাফিররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, যদি মানুষ হিসেবে না থাকতাম, জাহান্নাম যখন নির্ধারিত হয়ে যাবে। এখানেও তাই বলছে ইয়াকুলু ইয়া লাইতানি, তারা বলবে হাই আফসোস, কেন পাঠালাম না, কদ্দামতু লিহায়াতি, আমি যখন দুনিয়ার জীবনে ছিলাম তখন কেন ভালো কিছু পাঠালাম না, ঈমান পাঠালাম না, আমলে সালেহ করলাম না, ভালো কাজ করলাম না, আফসোস করবে। তাহলে তো আজকের যে আযাব, এই আযাব আমাদেরকে কেউ দিতে পারতো না, বা আযাব, এই কঠিন আযাব আমাদেরকে স্বাদ গ্রহণ করতে হতো না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তাহলে তারা এখানে ল্যামেন্ট করবে, তারা এখানে আফসোস করবে, তাই না? একই কথা সিমিলার একটা ভার্স আল্লাহ তাআলা সূরা হাশরের 18-19 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. ওকে, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর প্রত্যেকের উচিত চিন্তা করা যে আগামী দিনের জন্য মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুর নাফস, প্রত্যেকে চিন্তা করা উচিত মা কাদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে। আল্লাহকে ভয় করা উচিত প্রত্যেকের, এবং আগামী দিনের জন্য মানে মৃত্যুর পরের জীবনের জন্য সে কি পাঠাচ্ছে নিয়ে তার চিন্তা করা উচিত। ও আল্লাহকে ভয় করে, আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা সমস্ত কিছু তোমার ওয়াচ করছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, যেরকম ঠিক একই ভাবে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ খবর রাখছেন, তা'মাল আমল যা করো বান্দা সবকিছু আল্লাহ খবর রাখছেন। এবং আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু, ওরকম হয়ো না, কাল্লাযিনা, তাদের মতো, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কোরআনকে ভুলে গেছে, ইসলাম ইহসান ভুলে গেছে আল্লাহকে। ফাআনফুসাহুম, আল্লাহ তাদেরকে কি করবেন, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন সেদিন। উলাইকা হুমুল ফাসিকুন, যেহেতু আল্লাহকে তাআলা দুনিয়ার জন্য ভুলে গেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন, তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। যেহেতু তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে তাদেরকে কেয়ার করবে না, তাদেরকে শাস্তি দিবে, এবং তারা আত্মভোলা হয়ে যাবে, এবং তারাই হচ্ছে উলাইকা হুমুল ফাসিকুন, এবং তারাই ফাসিক। একটা চমৎকার কনভারসেশন আছে, এটা আমরা এখানে বলবো, সূরা তাহা আল্লাহ তাআলা সেটা বলছেন, সূরা তাহার 124 থেকে 126। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হবে, এবং যারা কি করেছে এই দুনিয়ার জীবনে, ওয়ামান আরাদা, যারা মুখ ফিরিয়ে নেয়, আন যিকরি, আল্লাহর জিকির থেকে। জিকির মানে কি? কোরআন। জিকির মানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই যে জিকির পাঠিয়েছি, মানে কোরআন পাঠিয়েছি এবং কোরআনকে হেফাজত করব, ইন্না লাহু লাহাফিজুন, আমি নিশ্চয় আমি এটা হেফাজত করব। তো এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা তাহার 124 থেকে 126, চমৎকার একটা কনভারসেশন আল্লাহ ওখানে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনটা স্টাডি করবে না, কোরআনটা বুঝবে না, কোরআনটা আমল করবে না, কোরআনের দিকে মানুষকে ডাকবে না, হোয়াট হ্যাপেন টু হিম? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব, রাইট, সংকুচিত করে দিব। সংকুচিত জীবন, বা সে অনেক পাওয়ার থাকতে পারে, তার অনেক নলেজ থাকতে পারে, দুনিয়ার জীবনে সে অনেক মনে হতে পারে হি ইজ ভেরি সাকসেসফুল, বাট হি ইজ অলওয়েজ ইন disaster, in his heart he is always in pain, in torment. যেমন ট্রাম্প, তার সবকিছু আছে, পাওয়ার আছে, সম্পদ আছে, but do you think he is in tranquil position? সে কি প্রশান্ত হৃদয়, সে কি শান্ত, নাকি সে খুব অস্থির? তাকে সে যেভাবে প্রতিনিয়ত মুহূর্তে মুহূর্তে টুইট করে,
পৃথিবীর সবচাইতে আমার কাছে মনে হয় যে মানে অশান্ত আনহ্যাপি লোক হচ্ছে ট্রাম্প, অথচ হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হি ক্লেমস ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান। আমরা যদি তাকে চিন্তা করি, মিস্টার মোদিকে যদি চিন্তা করি, বা আমাদের লাস্ট প্রাইম মিনিস্টার হাসিনাকে যদি চিন্তা করি, তার দুনিয়া যেমন, হাসিনার দুনিয়ার জীবন এখন কি 4 দেয়ালের মধ্যে সংকীর্ণ করে দিয়েছে, শান্তি নাই, চিন্তা, টেনশন, অনেক কিছু, তাই না? এবং কিয়ামতের মাঠে তাকে উত্তোলন করবেন, তাকে রিজার্ভ করবেন while he is blind, অন্ধ অবস্থায় উত্তোলন করবেন। তাহলে যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যে কোরআন অনুযায়ী চলবে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী চলবে না, নিজের মতো করে চলবে, তার জীবনটাকে সংকীর্ণ করে দাও। He might be powerful in his assets, in his power, might be so many things like Trump, but his life is very, very, very unrest. Very, সে সবসময় একটা টেনশন, স্ট্রেসের মধ্যে থাকবে, টেনশনে তার ঘুম হবে না, অনেক সমস্যার মধ্যে সে থাকবে। ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং সে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠবে। তখন সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমার রব, আমাকে আপনি কেন অন্ধ অবস্থায় উত্তোলন করলেন? আমার তো চোখ ছিল, আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম। তখন আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি তোমার কাছে অনেক নিদর্শন পাঠিয়েছিলাম, জিকির পাঠিয়েছিলাম, কিন্তু তুমি সেটা ভুলে গিয়েছিলে। আমাকে, আমার নিদর্শন, আমার নির্দেশ অনুযায়ী চলো নাই, আমাকে তুমি ভুলে গিয়েছিলে দুনিয়াতে। আমি সেভাবে কাযালিকা ওয়া কাযালিকা, আমি সেভাবে কি হচ্ছে, ইয়াউমা তুনসা, আজকে আমি সেভাবে তোমাকে ভুলে গেলাম। I don't know you, I don't care you। কত কঠিন কথা চিন্তা করতে পারছেন? যখন এই অবস্থায় পড়বে তখন কি হবে? তখন আল্লাহ বলছে যে এই অবস্থায় এই কঠিন অবস্থায় সূরা আল ইমরানের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তখন মানুষ তার জীবনের সমস্ত কিছু দিয়ে তার জন্য যখন জাহান্নাম নির্ধারিত হবে, তখন বাঁচতে চাইবে, এমনকি তারা দুনিয়া পরিমাণ গোল্ড আল্লাহকে ঘুষ দিতে চাইবে। যাদের জন্য সে অপরাধ করেছে, ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, গোষ্ঠী, জাতি, দলের লোক, জমিনে সবাই আছে, সবাইকে দিয়ে বলছে, আল্লাহ আমাকে তুমি কি করো, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, জাহান্নাম থেকে ফ্রি করো। কেমন বলছে? সূরা আল ইমরানে দেখেন 51 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাবিফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। নিশ্চয় যারা কুফর করেছে, আল্লাহকে অবিশ্বাস করেছে এবং সে অবস্থায় মারা গেছে, তাদের কারো কাছে তারা যদি জমিন পরিমাণে, পৃথিবী, চন্দ্র, সূর্য সব মিলিয়ে পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি বিনিময় প্রদান করতে চাইবে তারা, তাদের জন্য বেদনাদায়ক আযাব এটা গ্রহণ করা হবে না। এবং সূরা মাআরিজ আল্লাহ বলছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি, যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হবে তারা ওখান থেকে মুক্তি পেতে চাইবে তাদের সন্তানদের বিনিময়ে, ওয়াসাহিবাতি ওয়া আখি, তাদের স্ত্রী, ভাই, ওয়াফাসিলাতিল্লাতী তুই, তাদের জ্ঞাতি গোষ্ঠী, যাদেরকে আশ্রয় দিত, মানে দলের লোক, ওয়ামান ফিল আরদি জামিআ, এবং পৃথিবীতে যারা আছে সবাইকে দিয়ে, সুম্মা ইউনজি, কোন যাতে করে তারা জাহান্নাম থেকে মুক্তি পায়। তাহলে পৃথিবীতে যাদের জন্য তারা আল্লাহর অবাধ্য হয়েছে, তাদের সবকিছুর বিনিময়ে তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইবে। আল্লাহ তাআলা তখন কি বলবে? টু লেট। আল্লাহ তাআলা বলবে টু লেট। কিরকম বলবে আল্লাহ তাআলা? সূরা মুনাফিকুন আল্লাহ বলছেন, সবাই ফেরত আসতে চাইবে দুনিয়াতে আবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন وانفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। তাহলে ওখানে আল্লাহ তাআলা বলছেন সূরা মুনাফিকুনে যে
সবাই কখন কি করতে চাইবে? এই যে মাল এবং আহালের কারণে আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে, কোরআন থেকে যাতে করে তোমাদের মাল, তোমাদের সম্পদ যাতে তোমাদেরকে ভুলে না রাখে, উদাসীন করে না রাখে। এবং যারা এরকম করবে, what would happen? They are the loser, খাসিরুন। এবং কিয়ামতের মাঠে বা মৃত্যুর আগে যখন তাদের জন্য দুনিয়া শেষ হয়ে যাবে, তখন তারা বলবে, আল্লাহ আমাকে একটু অবকাশ দেন, আখারতানি ইলা আজালিন কারিব, একটু অবকাশ। তাহলে আমরা কি করবো? ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমরা সত্যবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা দান খয়রাত করব, আমরা ভালো কাজ করব, কোরআন অনুযায়ী চলবো, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমরা পুণ্যবান যারা সালেহ আমলে সালেহ যারা করে তাদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলছেন বান্দার চুলেই। একই ভাবে আল্লাহ তাআলা আমাদের ওয়ার্নিং করছেন সূরা তাগাবুনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারু ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হে ইমানদারগণ, নিশ্চয় তোমাদের আজওয়াজ, তোমাদের স্ত্রী এবং তোমাদের আওলাদ, তোমাদের স্ত্রী এবং আওলাদের মধ্যে শত্রু রয়েছে, কি করো তোমরা? ফাহযারু, আমি তোমাদেরকে এই ব্যাপারে সতর্ক করছি। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, কিন্তু তাদের যদি তোমরা কি করো, তাদের যদি মাফ করে দাও, তাদের দোষ যদি উপেক্ষা করো, তাদেরকে ক্ষমা করো, তাহলে ওয়াতাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয় আমওয়াল এবং আওলাদ, মাল, সম্পদ, পাওয়ার এবং আওলাদ, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, এর মধ্যে রয়েছে একটা পরীক্ষা। এগুলি দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, এবং আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। সো কতগুলো আয়াত আল্লাহ তাআলা এভাবে একের পর এক প্রত্যেকটা সূরায় পাওয়া যাবে। যদি একটু চিন্তা করে আমরা, প্রত্যেক সূরাতে এই বিষয়গুলি পাওয়া যাবে। তাহলে কিয়ামতের মাঠে যারা পাপাচারী, যারা জাহান্নাম যাদের নির্ধারিত হয়েছে, তারা কি করবে? অনুশোচনা করবে, দুনিয়াতে ফিরে আসতে চাইবে, আল্লাহ বলে আমি ভালো কাজ করবো, আল্লাহ কি দিবেন? নো, কারণ তারা দুনিয়াতে এসে আবার ভুলে যাবে। দুনিয়াতে এসে তারা আবার সেম কাজটা করবে। সেটা বলে দিচ্ছেন, তুমি ওখানে কি আবার ভুলে যাবে। আমরা তো ভুলে যাই, আমরা রিমাইন্ডার করা হয়, আমরা ভুলে যাই। সো যারা ভোলার, যারা আল্লাহকে ভুলে যাবে, তাদের দুনিয়াতে যদি 100 বারও পাঠানো হয়, তারা আসলে দুনিয়াতে এসে তার আর কিছু মনে থাকে না। আমরা বলে আসছিলাম না যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছি ক্বালু বালা, আমাদের কি মনে আছে? কিন্তু নবীরা এসে আমাদেরকে আবার রিমাইন্ড করে দিচ্ছেন কোরআন নাজিলের মাধ্যমে। তাওরাত, ইনজিল, সমস্ত নবীরা তার উম্মতকে রিমাইন্ড করে যে আমরা তো আল্লাহকে একটা কমিটমেন্ট দিয়ে আসছি, উই আর রিমাইন্ডিং ইউ। এবং আমাদের ইনবিল্ড ইলহাম আল্লাহ করছেন যে আল্লাহ তাআলা ইন কন্ট্রোল, উই আর নট ইন কন্ট্রোল। ফালহামাহা ফুজুরাহা তাকওয়াহা, আল্লাহ আমাদের মধ্যে দুটোই দিয়েছেন, বাট আল্লাহ বলে দিচ্ছেন যে আই এম ইন কন্ট্রোল। তোমাকে আমি এই যে দুঃখ কষ্ট বিভিন্ন মধ্যে একটা বিপদের মধ্যে তুমি যাচ্ছ, বাট দিস আর রিমাইন্ডিং ইউ that you are not in control of your life, somebody else who is in control. যত বড় সম্পদের অধিকারী হোক, তার কিন্তু আল্লাহ তার কাছে মেসেজ পাঠান। যত পাওয়ারের বড় অধিকারী হোক, তাকে পাওয়ার তার থেকে ছিনিয়ে নিয়ে আল্লাহ বলেন যে দেখো, পাওয়ারটা আমি দিয়েছিলাম, ছিনিয়ে নিলাম, সো বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও। কিন্তু আবার সে পাওয়ার এসে সে একই কাজ করে, আবার খুন খারাপি করে, আবার মানুষকে অত্যাচার করে। দুনিয়াতে আমরা দেখতে পাই না, একজন চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান থেকে চলে গেল 5 বছর পরে 5 বছর সে অন্য দল তার উপর অত্যাচার করলো, তার উপরে প্রতিশোধ নেওয়া শুরু করলো, সে আবার চেয়ারম্যান হলো, চেয়ারম্যান সে আবার কিন্তু মানুষের উপর অত্যাচার করা শুরু করলো। তো কিয়ামতের মাঠে তাই ঘটবে। আল্লাহ বলছে, আল্লাহ আমাকে সুযোগ দিন, আমি চলে যাই। যখনই সে আসবে, সে আবার দুনিয়াতে যা করতে আগের মতো তাই করবে। পয়েন্ট। সো আল্লাহ তাআলা বলছে, দিস ইজ নো চান্স, তোমাকে যদি আমি 100 বারও পাঠাই, ইউ উইল ডু দ্য সেম। আর যারা পুণ্যবান, যারা আমলে সালেহ করে, তাদেরকে যতবারই পাঠায় তারা ভালো কাজ করবে। আমরা ইনশাআল্লাহ একদম শেষের দিকে, আমাদের টাইম ওভার, সো মাই অ্যাপোলজি, আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। এখন আসি প্রশান্ত হৃদয়। আমরা কিন্তু এটা পড়েছিলাম যে হার্ট, মনে আছে কার? কে বলতে পারবেন যে হাউ মেনি টাইপস অফ হার্ট, হাউ মেনি টাইপস অফ নফস? নফস কত ধরনের? আমরা পড়েছিলাম সূরা আশ-শামসে পড়েছিলাম, তাই না? নফস কত ধরনের কার মনে আছে? প্লিজ জামিল, মনে আছে? 3 ধরনের। জি বলেন প্লিজ। হ্যাঁ জিহাদ বলেন। নফসে লাওয়ামা,
জি, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। নফসে লাওয়ামা কোথায় বলা আছে কোরআনে? সূরা ইউসুফে, তাই না? وما أبرئ نفس إن النفس لأمارة بالسوء، তাই না? আর লাওয়ামাটা কোথায় বলা আছে? লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আর এখানে আমরা নফসে মুতমাইন্নার জন্য রিমাইন্ড করলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই তিনটা নফসের মধ্যে সবচাইতে প্রশান্ত হৃদয় নফসে মুতমাইন্না। যারা নফসে মুতমাইন্নার অধিকারী হবে তারা কি হবে? ইরজি'i, তারা আল্লাহর সন্তোষ পাবে এবং তারা জান্নাতি, তাই না? এখন আমরা কিভাবে নফসে মুতমাইন্না অর্জন করব? এবং নফসে মুতমাইন্না ছাড়া কি কোনো গতি আছে? How to earn, how to achieve নফসে মুতমাইন্না, কিভাবে অর্জন করবে দেখি, বলেন দেখি। এবং দুনিয়াতে নফসে মানে জান্নাতের টেস্ট পাওয়া কি সম্ভব? এই তিনটা কোশ্চেন ছিল এখানে। প্রশান্ত আত্মা কি, তারপরে হচ্ছে প্রশান্ত আত্মা আমরা কিভাবে অর্জন করব, আর দুনিয়াতে জান্নাতের যে টেস্ট, এটা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? ইজ देयर এনি টেস্ট উই ক্যান হ্যাভ ইন দুনিয়া সিমিলার টু জান্নাত? নফসে মুতমাইন্না কিভাবে অর্জন করব? যেমন নফসে মুতমাইন্না গতি নাই কেন? যেমন আল্লাহ তাআলা বলছেন এই সিমিলার একটা কথা সূরা রাদের 28 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নু কুলুব। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কিভাবে আত্মা প্রশান্ত হয়। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, জেনে রাখো, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, তোমরা জেনে রাখো, তাতমাইন্না মুতমাইন্না সেম রুট, যে প্রশান্ত হৃদয় প্রশান্ত হয় বিযিকরিল্লাহ। যিকির কি? আল্লাহর কোরআন। কোরআন কি? কোরআন তেলাওয়াত করা শুধু, হাক্কা তেলাওয়াত, যেটা হচ্ছে বুঝে বুঝে তেলাওয়াত করা, আমল করা, মানুষকে এদিকে ডাকা, সেটার কমপ্লিট ইমপ্লিমেন্টেশন অ্যাজ পার দ্য ক্যাপাসিটি, সেটাই জিকরিল্লাহ। জিকির শুধুমাত্র আমরা বাই লিপস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, নো, কোরআন পুরোটাই জিকির। আর কোরআনের জিকির হচ্ছে হাক্কা তেলাওয়াতি। হাক্কা তেলাওয়াতি কি হচ্ছে? তেলাওয়াতের হক আদায় করা মানে হচ্ছে সেটা বোঝা, সেটা আমল করা, সেটা মানুষের দিকে মানুষকে ডাকা এবং সেটা বাস্তবায়ন করা। ওকে, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলছেন, আমি যাদেরকে ঈমান দিয়েছি তারা কি করে? এই কিতাব দেয়া, আল্লাযীনা আতাইহিমুল কিতাব হাক্কা তিলাওয়াত ইয়াতলুনাহু হাক্কা, তারা তেলাওয়াত করে যেভাবে তেলাওয়াত করা দরকার, মানে এটা বুঝে শুনে তেলাওয়াত করে, এটা আমল করে, এটার দিকে মানুষকে ডাকে এবং এটা ইমপ্লিমেন্টেশন করে, এবং তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। তারাই কাজটা করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এই কোরআনের উপরে তারা ঈমান এনেছে। যারা এটা করে না তারা ঈমান আনে, যারা এটা করে না তারা আল্লাহ পরে বলে দিচ্ছে উলাইকুমুল খাসিরুন, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা ঈমান আনে না। যারা প্রকৃত অর্থে যারা হাক্কা তেলাওয়াতি করে না, সঠিকভাবে তেলাওয়াত করে না, তারা ক্ষতিগ্রস্ত, উলাইকুমুল খাসিরুন। আচ্ছা, এরপরে সিমিলার বিষয় আল্লাহ তাআলা বলে, ইয়াউমা লা ইয়ানফিউ মালুন ওয়ালা বানুন। এই যে মাল এবং বানুন মানে আমাদের মাল এবং আমাদের যে আহাল, সন্তান সন্ততি বা গোত্রের লোক বা দলের লোক, এটা হইতে পারে। ধন সম্পদ, পাওয়ার, ধনের সাথে এখানে পাওয়ার এন্ড অ্যাসেটস, এবং সন্তান সন্ততির সাথে এখানে আওয়ার গোত্রের লোক হইতে পারে, ট্রাইবাল পিপল, আমাদের দলের লোক, আমাদের গোত্রের লোক, তাই না? এটা কোনো উপকার আসবে না। ইয়াউমা লা ইয়ানফু মালুন ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে তোমার ধন সম্পদ, তোমার পাওয়ার, তোমার দলের লোক, তোমার গোত্রের লোক, তোমার ছেলে সন্তান কোনো উপকার আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, except those who comes with a peaceful heart, with a sound heart, with মুতমাইন্না। যারা মুতমাইন্না ছাড়া যারা আসবে, they will be in danger, তাদের মাল সম্পদ কোনো উপকারে আসবে না। এখন হচ্ছে প্রশ্ন যে মুতমাইন্না ছাড়া কোনো গতি নাই, কালবে সালিম ছাড়া কোনো গতি নাই, তাহলে আমরা কিভাবে এটা অর্জন করব? বলেন দেখি, হাউ ক্যান উই অ্যাচিভ মুতমাইন্না?
প্রশান্ত আত্মা আমরা কিভাবে অর্জন করব? How can we achieve, we earn নফসে মুতমাইন্না? প্রশান্তি হৃদয় কিভাবে পাবো, এবং প্রশান্তি হৃদয় পাইলে কি পুরস্কার? বলেন, আমরা খুব শেষের দিকে, আমরা আর কিছুক্ষণ সময় নিব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা জিকির প্রথম, এটা আল্লাহ বলে দিয়েছেন, তাই না? সূরা রদের 28 নম্বর, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাহলে জিকির এখানে কি? জিকির কি বলেন তো? জিকির বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ জিকির? কিভাবে স্মরণ করব? কেন দুনিয়াবি আমি কাজ কাম করবো না? আমি অফিসে তাহলে যাবো, চাকরি বাকরি করব, বিয়ে শাদী করবো, এগুলি করবো না? কিভাবে থাকবো তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির ছাড়া একটা মুহূর্ত ছিলেন? ঘুমটাও তো জিকির ছিল। এক্স্যাক্টলি, জিকির ছাড়া কিছু করা যাবে? আল্লাহ তো বলছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে সৃষ্টি করছি যদি ইবাদত করার জন্য, শুধুমাত্র বলছে। তার মানে হচ্ছে কি, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একটা ম্যানুয়াল দিয়ে, কোরআন দিয়ে, জিকির দিয়ে। জিকিরটা হচ্ছে কোরআন। সো আমার লাইফের 24/7 লাইফের ঘুম, সকালে ঘুম থেকে ওঠাতে শুরু করে আবার ঘুম, বিছানায় যাওয়া, এই যা যা করবো সব আল্লাহর নির্দেশিত পথে করার 100% চেষ্টা করতে হবে, সাধ্য মতো। আমি অনেক কিছু পারবো না হয়তো, বাট আমাকে ট্রাই করতে হবে 100% ওভাবে করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলের কোনো কিছু জিকিরের বাইরে ছিল না। ঘুম, খাওয়া দাওয়া, টয়লেট, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ করা, বিয়ে শাদী করা, নাথিং ওয়াজ আউট অফ জিকির। মানে আল্লাহ তাআলা যেভাবে করতে বলেছেন, রাসূল যেভাবে চলেছেন, এর বাইরে যদি কেউ নিজের মতো করে চলে তাহলে সে কিন্তু ইমানের দাবিতে সে সত্য নয়। সে যদি এখন বলে যে জিয়াউর রহমান মতো দেশ চালাবে, জিয়ার আদর্শ সৈনিক, মুজিব আদর্শ সৈনিক, এরশাদের আদর্শ সৈনিক, সো সে কিছু মানছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব ফামা জাযাউ, তাহলে তার জন্য দুনিয়ার জীবনে আসাদুল আযাব, আর কিয়ামতের মাঠে আসাদুল আযাব। দুনিয়াতে জীবনে হচ্ছে কি জিল্লতি, সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। তাহলে জিকির মধ্যে আমাদের কন্টিনিউয়াস শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা তাসবিহ নিয়ে জিকির করা তা না, সেটা আমরা করবো নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে। বাট আমাদের মূল জিকির হচ্ছে আমাদের লাইফের 24/7 আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুযায়ী চলতে হবে, রাইট? এটাই প্রথম কাজ। মানে ঈমান আনার পরে কাজ হচ্ছে আমল করা। সে আমল করব কি দিয়ে? কোরআন হাদিসের অনুসরণ করব, রাইট? এরপর আরো কিছু কাজ আছে, যেমন আমরা কি করতে পারি? আমাদের সব সময় বিপদ আপদ যাই আসবে, আমরা কি করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। ঈমানদাররা কখনো অস্থির হবে না, অধৈর্যশীল হবে না। ভুল করলে আমরা কি করব? তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ মাফ করা খুব পছন্দ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল ফাআফু আন্নি, আল্লাহ মাফ করা প্রচন্ড ভালোবাসেন, তো আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। ইস্তেগফার করব। তারপরে এই যে কোরআনের আমরা এই যে জিকির করছি, আমরা এখানে কোরআন তেলাওয়াত করা, কোরআন স্টাডি করা, কোরআন বুঝা, মানে আল্লাহকে বুঝা। এই কাজটা যারা করবে তারা অবশ্যই জিকিরের মধ্যে থাকবে, জিকিরের দিকে তারা হাঁটতে থাকবে। এইটাই সে কোরআন বুঝবে, কোরআন পড়বে, কোরআন আমল করবে, কোরআন আরেকজনকে বলবে, তার কোরআন অনুযায়ী চলবে, তাহলে তওবা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, এবং তার লাইফটা, পুরো লাইফটা একটা জিকির, জীবন্ত কোরআন হেঁটে যাবে, জীবন্ত কোরআন হেঁটে যাবে। এটি হচ্ছে নফস মুতমাইন্না। আর যেটা করতে পারবে সে নফসে মুতমাইন্নার অধিকারী হবে, এবং সে তিনটা পুরস্কার পাবে। কি পুরস্কার পাবে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সে আল্লাহর সন্তুষ্টি পাবে। তারপরে কি হবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা তাকে তার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের মধ্যে আল্লাহ তাকে নিয়ে নেবেন,
এবং তাকে জান্নাত দান করবেন। তাহলে আমরা জান্নাত কিভাবে পাবো? আমাদের আমলের মাধ্যমে না আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে? আমলের মাধ্যমে কি জান্নাত পাওয়া যাবে? আমল করে কিভাবে পাবো? আল্লাহর সন্তুষ্টি। তা আল্লাহর সন্তুষ্টিটা কিভাবে পাবো? আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে চলার মধ্যে। কারণ জান্নাত এত বেশি এক্সপেন্সিভ, লাস্ট ওয়ান টু গো টু জান্নাহ হি উইল গেট 10 টাইমস বিগার দেন দিস ওয়ার্ল্ড। তা আমি কি জান্নাতটা আমার ইবাদতের মধ্যে পাবো? নো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ নিজেও কি করতে পারবেন, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও? বলছেন আমিও। তাহলে আমরা জান্নাতে কিভাবে যাবো? আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাবো? যত বেশি আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর কোরআনকে ভালোবাসবো, আল্লাহর রাসূলকে ভালোবাসবো, সেভাবে চলা, আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী চলার চেষ্টা করলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন। আল্লাহ বলেছে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন। তখন সন্তুষ্ট হলে আল্লাহ তার খাস বান্দাদের রহমত প্রাপ্ত বা আনামতা আলাইহিম, যাদের উপর আল্লাহ নিয়ামত নাযিল করেছেন তাদের মধ্যে আমন্ত্রণ করবেন, তা আমাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আমার রেহাই দিবেন। ওকে, শেষ কোশ্চেন, জান্নাতের টেস্ট দুনিয়াতে পাওয়ার সুযোগ আছে কিনা, বা দুনিয়াতে জান্নাত পাওয়া, জান্নাত উপভোগ করা বা জান্নাতকে বুঝা, ফিল করা, ইজ দেয়ার এনি ওয়ে? হাউ ক্যান ইউ সে দ্যাট আমরা আশা করতে পারি যে আমরা জান্নাতে যাব? কিভাবে বুঝতে পারবো এটা? ইজ দেয়ার এনি ওয়ে টু টেস্ট? ইজ দেয়ার এনি টু নো? তো বলবেন, আমি বলবো। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন দুনিয়াতে একটা জান্নাত আছে, যে এই জান্নাতে প্রবেশ করবে না সে আখিরাতের জান্নাতেও প্রবেশ করার আশা করতে পারে না। তাহলে দুনিয়ার জান্নাত কি? দুনিয়ার জান্নাত হচ্ছে নফসে মুতমাইন্না। আপনার নফসটা সব সময় স্যাটিসফাইড থাকবে, আল্লাহর উপরে রাজি খুশি থাকবে, সব সময় খুশি থাকবে। হ্যাপিনেস ইজ ম্যাটার অফ হার্ট। ইটস নট অ্যাবাউট মানি, পাওয়ার এন্ড অ্যাসেটস, ওকে, এন্ড অ্যাচিভমেন্টস। এগুলি হ্যাপিনেস না। হ্যাপিনেস হচ্ছে ইন হার্ট, যে হৃদয় আল্লাহর প্রতুষ্ট, রাদিয়াল্লাহু রাদওয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে আল্লাহর খাশিয়া, আল্লাহ কি করে খাশিয়া করে? আল্লাহকে ভয় করে, আল্লাহর জিকিরে সবসময় ব্যস্ত, আল্লাহ যে বলে সেভাবে চলে, এটা প্রশান্ত হৃদয়। এই প্রশান্ত হৃদয় যদি কারো না থাকে, অস্থির থাকে, সে যদি এখানে উপভোগ না করে, হ্যাপিনেস উপভোগ না করে, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকা আলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই শান্তিটা যদি, প্রশান্তি সে দুনিয়াতে না পায়, he cannot think he will get it hereafter. আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের হৃদয় থেকে আমাদের হেফাজত করুন। তাহলে এখানে মূলত যেটা বলছেন ইবনে তাইমিয়া, যে ইমানের স্বাদ, কোরআন তেলাওয়াতের স্বাদ, নামাজ পড়ে, রোজা রেখে, কোরআন তেলাওয়াত করে যদি টেস্ট পাওয়া যায়, অন্তর যদি প্রশান্ত হয়, ভালো যদি লাগে, তাহলে বুঝতে হবে আমার আমল কবুল হচ্ছে। আর যদি হৃদয় যদি কঠিন থাকে, নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াতের পরে, রোজা রাখার পরে যদি এটা যদি সফট না হয়, তাহলে বুঝতে হবে মনে হয় আমার আমল কবুল। তখন আমাদের কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর ক্ষমা চাইতে হবে, ফিরে আসতে হবে, তওবা করতে হবে, চিন্তা করতে হবে যে আমার দ্বারা কি খারাপ হচ্ছে, একদম সর্ট আউট করে 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 একটা একটা করে করে আল্লাহর কাছে কি করতে হবে? প্রমিস করতে চাইলাম আমি করবো, আমি ক্ষমা করে দেব। ওকে, আর কিছু স্পেশাল কিছু টাইম আসছে, মানে একটা স্পেশাল টাইম, জুলহিজ্জার 10 ডেজ আসতেছে, লাস্ট 10 ডেজ অফ রমাদান, এগুলিতে স্পেশাল লাস্ট নাইটস অফ দা লাস্ট পোরশন অফ দা নাইট, এগুলিতে উঠা, এগুলিতে আল্লাহর কাছে স্পেশালি আল্লাহর কাছে জিকির করা, নামাজ পড়া, আল্লাহর কাছে কাঁদা, তখন হৃদয়টা সফট হয় এবং প্রশান্ত, হৃদয়টা প্রশান্ত হয় এবং সিরাতাল মুস্তাকিমের পথে চলা সহজ হয়ে যায়। So there are some special moment Allah Ta'ala gives to get nafs mutmainna. Last 10 nights of Ramadan, last 10 days of Dhul-Hijjah, and time, zikr after Fajr prayer, zikr before Fajr prayer, মানে তাহাজ্জুদ before Fajr, তাহাজ্জুদ পড়া, এবং জিকির আফটার ইচ নামাজ, প্রত্যেকটা নামাজের পরে জিকির করা, এগুলির মাধ্যমে কিন্তু নফসে মুতমাইন্না ফিল করা যায়। যারা এরকম জিকির, নামাজের পরে জিকির করতে মজা পাইছে, দে উইল নেভার, দুনিয়া যাবে, দে উইল নট, তারা এটা ত্যাগ করবে না। যারা প্রত্যেক নামাজের পরে জিকির করে, তাহাজ্জুদের মজা যে পাইছে, ফজর নামাজের পরে জিকিরে যে মজা পাইছে,
কিয়ামুল লাইল, লাস্ট 10 nights of রমাদান, যারা ইতিকাফের মজা পাইছে, they will not leave it, তারা কখনো এটা ত্যাগ করবে না। বুঝে গেছে? সেগুলির মাধ্যমে নফসে মুতমাইন্নার পথে আরো বেশি আগানো যায়। সো আমাদের টার্গেট হবে একটা ট্র্যাঙ্কুইল হার্ট, একটা পিসফুল হার্ট। সেটা আমরা কিভাবে পাবো? জিকিরের মাধ্যমে। জিকির হচ্ছে কোরআন অনুসরণ, রাসূলের জীবন অনুসরণ, আর স্পেশাল যে ইবাদতগুলি আছে এগুলি বেশি বেশি করার মাধ্যমে। নামাজটা জামাতের সহিত পড়া, ফরজ নামাজে পড়ে যে জিকিরগুলি, রিকমেন্ডেড দোয়াগুলি আছে সেগুলি পড়া, তাসবিহ 3 তাসবিহ পড়া, আয়াতুল কুরসি পড়া, আরো দোয়া যেগুলি আছে সেগুলি পড়া, আল্লাহর কাছে অনেকক্ষণ দোয়া করা, তাসবিহ গুলি করা। হ্যাঁ, এরপরে লাস্ট 10 nights of রমাদান স্পেশাল ওই সময় একদম ইতিকাফে চলে আসা। এরপরে হচ্ছে এই যে এখন যে সময়টা আসবে জিলহিজ্জাতে রোজা রাখা, নামাজ পড়া, শেষ রাতে নামাজ পড়ার মাধ্যমে নফসে মুতমাইন্না আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কেমন? ওকে, আমরা একদম শেষ। এখানে কারো কোশ্চেন আছে? প্লিজ, বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো কনফিউশন আছে কিনা, আমরা বা কোনো কারেকশন আছে কিনা? বুঝলে কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? জি, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন দেখি আমরা আসলে কি শিখলাম এবং দেন উইল কনক্লুড। একজন জিহাদ কি বলতে পারবে যে আজকে আজকে আমাদের আসলে কি শিখলাম? জিহাদ, জিহাদ আছো? জি, আজকে বলেন। জি, দুনিয়ার যে পরীক্ষা, দুনিয়ার উপর কিয়ামতের ভয়াবহতা, অনুশোচনা। সম্পদ বা দারিদ্রতা দুটেই পরীক্ষা। জি, পরে আমরা আসলে আসছি এখানে কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের সেবা করার জন্য, কল্যাণ কামনার জন্য, আল্লাহর খুশির জন্য মানুষের কল্যাণ কামনা করবো, মানুষকে ভালো কাজের দিকে ডাকবো, মানুষের ক্ষতি থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবো, সামাজিক যে মানবিক দায়িত্ব যেগুলো। হ্যাঁ, আর একটা কি বলেছি যে আমরা কিয়ামত সম্পর্কে একটা ধারণা পেলাম যে আল্লাহ তাআলার সামনে সবাইকে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, তাই না? এবং এই জন্য যারা হিসাব দিতে পারবে না, যাদের জন্য জাহান্নামের, তারা অনুশোচনা করবে, কিন্তু দ্যাটস টু লেট, তাই না? জাহান্নামের কঠিন শাস্তির আমরা পেলাম এবং মহা সফলতা আমরা জানলাম। তো এগুলি অর্জন কিভাবে করব? সিম্পল কথা, জিকির অনুসরণ, কোরআন অনুসরণ, কোরআন বোঝা, কোরআন জানা। এর বাইরে আসলে যে যত কিছু অর্জন করি সমস্ত কিছুর বিনিময়ে আমরা বলবো যে আল্লাহ সমস্ত কিছু দিলাম, দুনিয়াতে যা আছে 14 গোষ্ঠী সব আপনি নেন, আমাকে শুধু জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ বলবে চুলাই। তাহলে আমরা যে পিছনে সময় দিচ্ছি দিব, কিন্তু সেটা আমি দিব কোরআন অনুযায়ী দিব, হাদিস অনুযায়ী দিব, রাসূলের জীবন অনুযায়ী দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার প্রত্যেকটা কাজ জিকির হয়ে যাচ্ছে এবং আমি নফসে মুতমাইন্নার অধিকারী হব। রাইট? সো কোরআন স্টাডি কত গুরুত্বপূর্ণ কি বোঝা যাচ্ছে? আমরা সূরা ফজর কতবার তেলাওয়াত করেছি, কতবার শুনেছি, কিন্তু যখন আমরা ডিপলি এটাকে রিফ্লেকশন করব তখন বুঝবো যে এখানে আসলে মেসেজটা কি, কত ইম্পর্টেন্ট। রাইট? সো উইল কিপ কন্টিনিউ ইনশাআল্লাহ, এন্ড আই উইল আস্ক ইউ টু ইনভাইট ইওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার্স, এবং আপনারা শেয়ারও করবেন, কারণ আমরা ইউটিউবে দিচ্ছি, ইউটিউব চ্যানেলে এগুলি সবগুলি আমাদের থাকছে। সো আমরা এটা করব কারণ এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের দায়িত্ব। যখন এখন এই টুলস, এই যে টেকনোলজির মাধ্যমে আমি সবকিছু করছি, তাই না? ওয়াই নট আই স্প্রেড ইসলাম থ্রু টেকনোলজি? কেন আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইসলাম প্রচার করব? আল্লাহ তো বলবে একটু অ্যাভেলেবেল ছিল। সাহাবীরা তাদের কাছে যেটা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের যেটা অ্যাভেলেবেল, তারা সেভাবে হেঁটে 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 তারা বিভিন্ন জায়গায় গিয়ে দিন প্রচার করেছেন। এখন আপনি অনলাইনে বসে বা ফেসবুকের মাধ্যমে আপনি কি করছেন? আপনি দিন প্রচার করেন, আপনি বাকি কাজও করেন, আপনি ব্যবসাও করেন, বাট ইউ মাস্ট ডু, আপনি অন্য কাজও করেন, বাট আপনি মেইন প্রাইম কাজ হবে দিন প্রচার করা, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া এবং সেটাকে প্রচার প্রসার করা থ্রু সোশ্যাল মিডিয়া। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, যাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, উই মাস্ট use this not to promote ourselves. আমার নিজের চেহারা দেখানোর পিছনে, এটা আল্লাহর দেওয়া। আমার নিজের এই করছি সেই করছি দেন আপনি, বাট এটা দিবেন আল্লাহর রাজি খুশির জন্য। একটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ করে দিতে হবে, কারণ কি আমার এই চেহারা, আমার এই অ্যাচিভমেন্ট আল্লাহ তাআলা দিয়েছেন বলে হয়েছে। সো আমি সেলফি তুলে দিচ্ছি, ফাইন, বাট এই সেলফিতে আমার চেহারাটা না দিলে তো আমি করতে পারতাম না, হয়তো না। আমি হাসিটা দিচ্ছি আমার ঠোঁট, এবং যেভাবে আল্লাহ তাআলা আমাকে সুন্দর অভাবে সৃষ্টি করেছেন, এভাবে না করলে আমি সেই করতাম। আমার সবার আগে আলহামদুলিল্লাহ পড়ে, এবং সমস্ত কিছু এই সমস্ত টুলস গুলো আমরা কি করব? আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ, সালাত, আখিরাত, এগুলি মানুষকে জানানোর জন্য, মানুষকে ডাকার জন্য আমরা ইউজ করব। দেন we hope we will have a tranquil heart, we will be successful here in dunya and hereafter in the akhirah.
ওকে, একটু বেশি সময় নিয়ে ফেললাম, 10:22 বাজে। প্রশ্ন না থাকলে আমরা শেষ করবো, প্লিজ। এনি কোশ্চেন আছে, কমেন্ট বা কারেকশন আছে কিছু? জামিল, কোনো কথা? তাহলে আমরা শেষ করি নাকি? ওকে, তো কারো কোনো কোশ্চেন আমরা নাই, আমরা শেষ করি। নেক্সট উইকের ইনভাইটেশন দিয়ে আমরা সূরা আলা সাব্বিসনা রাব্বিকাল আলা দেখি এটাকে একসাথে করা যাবে অথবা পার্ট করা আমরা দেখবো, দেখে আমরা ইনশাআল্লাহ এটা নেক্সট উইকে আমরা ইনশাআল্লাহ সূরা রব আমাদের 30 নম্বর সেশন হবে। সেই পর্যন্ত সবাইকে মোবারকবাদ এবং আমাদের সেশনের ইনভাইটেশন জানিয়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকুমুল্লাহু খাইর।